হ্যালো গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা এক্সপ্লেন করতে চলেছি বাস্তব ঘটনার উপর নির্মিত ২০১৮ সালে মুক্তি পাওয়া অ্যাডলিফ মুভিটি। এটি একটি সার্ভাইভাল মুভি, যেখানে আমরা দেখব একজন মহিলা সমুদ্রের মাঝে আটকে পড়ে, আর সেখান থেকে বেঁচে থাকা নিয়েই মুভিটি। আর আপনারা যারা চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বেশি কথা না বলে আমরা সরাসরি মুভিতে চলে যাই। মুভি শুরুতে আমরা টামি নামে একটি মেয়েকে দেখি, যে কিনা একটি বিধ্বস্ত বোটের মধ্যে পড়েছিল। আর বোটের মধ্যে আমরা অনেক পানি দেখতে পাই। তখন সে বোটের মধ্যে থাকা ফোন ব্যবহার করে বাইরের পৃথিবীর সাথে যোগাযোগ করার চেষ্টা করে, তবে সে তখন ব্যর্থ হয়। তখন আমরা বুঝতে পারি সে বিশাল সমুদ্রের মাঝে আটকে পড়েছে। তারপর কাহিনী ৫ মাস পূর্বে নেওয়া হয়। তখন আমরা দেখি টামি খুব হাসি খুশি। তার ইচ্ছে হলো পুরো পৃথিবী ঘুরে দেখা। আর সে বর্তমানে একটি বোটে কাজ করে, যার ফলে সে বিভিন্ন জায়গায় ঘুরতে পারে। তো একদিন তার রিচার্ড নামে একটি ছেলের সাথে পরিচয় হয়। আর রিচার্ডের নিজের একটি বোট ছিল, আর যার ফলে তাদের মধ্যে অনেক কথা হয় এবং তাদের মধ্যে ভালোবাসার সম্পর্ক সৃষ্টি হয়। তখন টামি জানতে পারে রিচার্ড তার বোট নিয়ে দূর দূরান্তে ভ্রমণে যায়। আর এটি শুনে টামিও তার সাথে যুক্ত হতে চায়। তবে রিচার্ড বলে সাগরে ভ্রমণ করা খুবই কষ্টসাধ্য, কারণ অনেক সময় তাদের না খেয়ে থাকতে হয় আর অনেক কিছুর সম্মুখীন হতে হয়, কখনো সামুদ্রিক ঝড়, আবার কখনো সামুদ্রিক প্রাণীর। তবে এসবের পরেও সমুদ্রের যে পরিবেশ, সমুদ্রের যে দৃশ্য, তা একদম মনোমুগ্ধকর। আর এটাই সমুদ্রকে ভালোবাসার প্রধান কারণ। তখন আমরা জানতে পারি টমি বোটে কাজ করলেও সে কখনো মাঝ সমুদ্র পাড়ি দিয়ে দূরে কোথাও যায়নি। এরপর থেকে তারা রিচার্ডের বোট নিয়ে সমুদ্রের অনেক জায়গায় ঘুরে বেড়ায়। এরপর রিচার্ডের কাছে একদিন একটি কাজ আসে। তাকে বোট নিয়ে ক্যালিফোর্নিয়া থেকে হাজানা পর্যন্ত যেতে হবে, আর এর জন্য তাকে অনেক ডলার দেয়া হবে। তাই রিচার্ড সিদ্ধান্ত নেয় এই যাত্রায় সে টামিকেও তার সাথে নিয়ে যাবে। টামি প্রথমে রাজি না হলেও পরে এই যাত্রায় আবার অংশগ্রহণ করে। আর এরপর তারা তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে বেরিয়ে পড়ে। তারা খুব আনন্দে যাত্রা করতে থাকে। এরই মধ্যে রিচার্ড তার হাতে বানানো একটি আংটি দিয়ে সমুদ্রের মাঝেই টামিকে প্রপোজ করে। এতে টামি খুব খুশি হয়। এভাবেই তাদের দিনগুলো অতিবাহিত হতে থাকে। একদিন তারা দেখে তাদের বোটে একটি পাখি উড়ে আসে। তবে সমুদ্রের এত মাঝে কোনো পাখি উড়ে আসতে পারে না, হয়তোবা প্রবল বাতাসে পাখিটি উড়ে আসে। তারা বুঝে যায় সমুদ্রের আশেপাশে কোথাও ঝড় হচ্ছে। তখন রিচার্ড রেডিওর মাধ্যমে জানতে পারে এই এলাকায় প্রবল ঝড় আসতে চলেছে। তাই তারা বোটের স্পিড আরো বাড়িয়ে দেয়। তবে তাদের বোট ঝড়ের সম্মুখীন হয়। আর এই ঝড় এতটাই ভয়াবহ যে সবকিছু লন্ডভন্ড করে দিচ্ছিল। পুরো আকাশ কালচে রং ধারণ করে। সমুদ্রের ঢেউ আর বাতাস এতটাই বেশি যে তাদের বোট দুলতে শুরু করে। তখন তারা বোটের ইঞ্জিন চালু করে ঝড় থেকে বের হওয়ার চেষ্টা করে। তখন রিচার্ড টামিকে বোটের ভিতরে যেতে বলে, তবে টামি রিচার্ডকে একা রেখে যেতে চায় না। তবে সে বোটের সাথে ধাক্কা খেয়ে ভিতরে পড়ে যায়। আর তখনই সমুদ্রের বিশাল ঢেউ তাদের বোটকে উল্টে দেয়। তখন রিচার্ড তার মাথায় আঘাত পেয়ে সমুদ্রের গভীরে তলিয়ে যায়। তারপর ঘটনা বর্তমানে চলে আসে। মুভির প্রথম সিনে আমরা যে দৃশ্য দেখি, আমরা দেখি টামি বোটের উপরে আসে এবং রিচার্ডকে খুঁজতে থাকে। তখন সে দেখে পুরো বোট একদম লন্ডভন্ড হয়ে গেছে। তখন সে দূরবীনের মাধ্যমে দূরে বোটের সাথে থাকা একটি ছোট্ট বোট দেখতে পায়। তখন সে ভাবে যে রিচার্ড হয়তো ওই বোটেই রয়েছে। তখন সে সমুদ্রে ঝাঁপ দিয়ে সেখানে যাওয়ার চেষ্টা করে। তবে সমুদ্রের ঢেউয়ের কারণে সে বুঝতে পারে সে সাঁতরে ওখানে যেতে পারবে না, এমনকি তার নিজের বোটও দূরে চলে যাবে। তাই সে আবার তার বোটে ফিরে আসে। তারপর সে তার বোটের ফাটা অংশ টেপের মাধ্যমে ঠিক করার চেষ্টা করে, যেদিক দিয়ে বোটে পানি ঢুকছিল। আর একটি পাইপের মাধ্যমে বোটের ভিতরে থাকা পানি বাইরে ফেলে দেয়। আর এই ঝড়ের কারণে তাদের বোটের ইঞ্জিনও নষ্ট হয়ে যায়। তখন সে একটি পাল টানায় এবং রিচার্ডের কাছে যেতে থাকে। তখন আমরা দেখি রিচার্ড এই ছোট্ট বোটের সাথে কোনো রকম আটকে আছে। তখন টামি রিচার্ডকে সেখান থেকে উদ্ধার করে। আর রিচার্ডকে বোটে আনার পর সে দেখে তার পায়ের হাড় ভেঙে যায়, এমনকি তার পাঁজরের হাড়ও ভেঙে যায়। তখন সে কোনো রকম তার পা ব্যান্ডেজ করে দেয়। এরপর ম্যাপ দেখে তারা বুঝতে পারে তারা সমুদ্রের এমন একটি জায়গায় পৌঁছে গেছে যেখান দিয়ে কোনো জাহাজ চলাচল করে না। তারপর তারা বিচার বিবেচনা করে বুঝতে পারে তাদের স্থলভাগে পৌঁছতে 25 দিনের মতো সময় লাগবে।
তারপর টামি নিজের ক্ষত নিজেই সেলাই করে এবং রিচার্ডেরও খেয়াল রাখে। এরপর সে নিচে গিয়ে বেঁচে যাওয়া খাবার একত্রিত করে। আর রিচার্ড যেহেতু অসুস্থ, তাই টামিকেই চালকের দায়িত্ব পালন করতে হয়। আর এভাবেই অনেকগুলো দিন অতিবাহিত হয়। তবে তারা বোটে অনেক সমস্যার সম্মুখীন হচ্ছিল, যেমন তাদের বোটের নিচে পাল আটকে যায়। তখন টামি অনেক কষ্টে তা ছাড়ায়। আর রিচার্ড তখন বলে, বেঁচে থাকার জন্য আমাদের শরীরে আমিষের চাহিদা খুব প্রয়োজন, তাই তোমাকে মাছ শিকার করতে হবে। তখন টামি সমুদ্রে মাছ শিকার করে, আর তাদের খাবার পানিও শেষ হয়ে যায়। আসলে সমুদ্রে অনেক পানি থাকলেও তা খাবার যোগ্য না, কারণ সমুদ্রের পানি অনেক লবণাক্ত, আর এটি খেলে মানুষের শরীর আরো দুর্বল হয়ে পড়ে। তবে ভাগ্যক্রমে সমুদ্রে বৃষ্টি হয়, তখন টামি খাবার পানি সংগ্রহ করে। এরপর তারা দুজনে ভেঙে না পড়ে তাদের মধ্যে সাহস সঞ্চয় করে, কারণ এখন তাদের ভেঙে পড়লে চলবে না। আর তারা এভাবেই 29তম দিনে তারা একটি জাহাজ দেখতে পায়। তবে পরক্ষণেই তাদের বিশ্বাস ভেঙে যায়, কারণ এটি সম্পূর্ণ তাদের কল্পনা ছিল। তারপর একদিন টামি রিচার্ডের সাথে তার পারিবারিক জীবনের কথা বলছিল। তখন সে বলে ছোটবেলা থেকেই তার জীবন অন্য 5 জনের মতো অতটা সহজ কাটেনি। আর যখন সে ভেঙে পড়তো, তখন সে নীরবে গিয়ে তার একটি কল্পনা জগৎ তৈরি করত। আর মুভির এই মুহূর্তে আমরা একটি চরম সত্য জানতে পারি। আমরা এতক্ষণ যে রিচার্ডকে দেখছিলাম, এটি পুরোটাই টামির কল্পনা ছিল। রিচার্ড আসলে ওই ঝড়েই সমুদ্রের গভীরে ডুবে যায়। আর এতদিনে টামি কল্পনার জগৎ থেকে বাস্তবে ফিরে আসে। আসলে কেউ তার ভালোবাসার মানুষের মৃত্যু এত সহজে মেনে নিতে পারে? তবে টামি এখন একা থাকা শিখে গেছে এবং সে নিজেই সমুদ্রের মাছ ধরে খায়। এরপর একদিন তার বোটে আবার একটি পাখি উড়ে আসে। তবে এখানে কোনো ভয়ের কিছু ছিল না। এটি আসলে কাছেই উপকূলের অস্তিত্ব জানান দেয়। আর সে দূরে একটি জাহাজ দেখতে পায় এবং 41 দিন পর মানুষের দেখা পায়। তারপর তাকে উদ্ধার করা হয় এবং তাকে খাবার দেয়া হয়। তারপর টামি অনেক কষ্টে তার স্বাভাবিক জীবনে ফিরে আসে, কারণ এই ভয়াবহ স্মৃতি মুছে ফেলা খুব কঠিন। এরপর সে তার ভালোবাসার মানুষ রিচার্ডের বোটে যায় এবং পুরনো দিনের স্মৃতিগুলো মনে করতে থাকে, তাদের সুন্দর সময়গুলো। তবে এই ঘটনার পরেও টামি থেমে থাকে না। সে আবার সমুদ্রে যাওয়া শুরু করে দেয়। আর এখানেই মুভিটি শেষ হয়ে যায়। আর এই বাস্তব ঘটনাটি 1983 সালে রিচার্ড এবং টামির জীবনে ঘটে যায়। তারপর শেষ সিনে আমরা আসল টামি ও রিচার্ডের ছবি দেখতে পাই। আর পুরো মুভিটি এই ঘটনাকে কেন্দ্র করেই। তো বন্ধুরা, মুভিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন। আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।